আগামী 29শে এপ্রিল কলকাতায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ৪ঠা মে ভোট গণনার দিন শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ যান নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করল কলকাতা পুলিশ। আগামী 29শে এপ্রিল কলকাতায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ৪ঠা মে ভোট গণনার দিন শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ যান নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করল কলকাতা পুলিশ। ভোটের আগের দিন অর্থাৎ ২৮শে এপ্রিল, ভোটের দিন অর্থাৎ ২৯শে এপ্রিল এবং গণনার দিন অর্থাৎ ৪ঠা মে, এই ৩ দিন শহর জুড়ে গাড়ি চলাচল এবং পার্কিংয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশনের কাজে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। ভোটের দিন ও তার আগের দিন বিধিনিষেধ কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী ওই ২ দিন সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। কসবার অ্যাক্রোপলিস মল এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা একমুখী করা হয়েছে। আলিপুরের জাজেস কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে গাড়িগুলিকে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বাকের রোড থেকে গাড়ি ঘোরানোর নির্দেশ দেওয়া হয়েছে। হরিশ মুখার্জি ও হাজরা রোড সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পশ্চিমমুখী গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকছে। দুপুর ১টার পর থেকে কালিদাস পুত্তুন্ডু লেনের দিক দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা করা হবে। হাজরা ক্রসিংয়ের পশ্চিমমুখী গাড়িগুলিকেও উত্তর ও দক্ষিণ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অকল্যান্ড ও লর্ড সিনহা রোড, ওই রাস্তায় পুরোপুরি বন্ধ রাখা হয়েছে গাড়ি। গণনার দিন অর্থাৎ ৪ঠা মে সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত কঠোর যান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকছে। যেসব রুটে এছাড়াও যান চলাচল বন্ধ রাখা হচ্ছে সেগুলি হচ্ছে ডায়মন্ড হারবার রোডের উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একবালপুর ক্রসিং থেকে গাড়িগুলিকে স্ট্যান্ড রোডের দিকে এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এছাড়াও রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড ও প্রিন্স আনোয়ার শাহ রোডের কড়াকড়ি থাকবে। ঠাকুরপুকুর থানা থেকে বাজারের মধ্যবর্তী রাস্তা যান নিয়ন্ত্রণ করা হবে। গণনার দিন বালিগঞ্জ সার্কুলার রোড, রিচি রোড, শরৎ বোস রোড, বেলতলা রোড, পালিত রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেরিয়া রোড, ডোভার লেন, দেওদা স্ট্রিট এবং লর্ড হেস্টিংস রোড সহ বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমমুখী এসপ্ল্যানেড রোডও রাস্তা বন্ধ থাকবে। পার্কিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা উল্লিখিত। প্রতিদিন শহরে বেশ কিছু এলাকায় পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। সেই এলাকাগুলি হল অ্যাক্রোপলিস মল, গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে ও রাজভাঙা মেন রোড, বিবেকানন্দ কলেজের সামনে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর, অকল্যান্ড রোড থেকে কিরণ শঙ্কর রায় রোড স্ট্যান্ড জুড়ে থাকবে, বিটি রোডের বিভিন্ন অংশ, বালিগঞ্জ সার্কুলার রোড, রিচি রোড, শরৎ বোস রোড, বেলতলা রোড, পালিত রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেরিয়া, ডোভার লেন, দেওদা স্ট্রিট, বাল্মীকি স্ট্রিট। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ প্রয়োজনে যান চলাচলের গতিপথ বদল হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটাই সতর্ক করছে পুলিশ প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।